আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সাথে আছে আমি নাহিদ আহমেদ। আর আমাদের সাথে আছে আনাস বিন আমির, আলিম সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। আমরা তার কাছে কিছু প্রশ্ন রাখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি আলহামদুলিল্লাহ। আপনার কাছে কিছু প্রশ্ন আছে। বলেন। আমাদের প্রথম প্রশ্ন, রাজনীতি কাকে বলে? রাজনীতি হচ্ছে আসলে সরকার গঠন কিভাবে হয়, এটা রাজনৈতিক দলের মাধ্যমে হয়। যেমন আমাদের বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, হেফাজতে ইসলাম, চরমোনাই রাজনৈতিক দল আছে। তাই রাজনীতি দলগুলো বুঝতে পারলেই হয়ে যাবে, এবং এই দলগুলোর মাধ্যমেই বোঝা যায় যে আসলে এগুলো একটা রাজনৈতিক দল, এগুলো রাজনৈতিক দল হিসাবে সরকার গঠন করতে পারবে। এটা আসলে রাজনীতি বলতে এটাই বোঝায় আর কি, আমার দৃষ্টিতে। ধন্যবাদ। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভালো মানুষ কি রাজনীতি করে না? ভালো মানুষ রাজনীতি করে না বলে আমার মতে যুক্তি সম্পূর্ণ, মানে যোগ্য প্রার্থী যেটা আছে ওকেই ভোট দেওয়া উচিত। যে যোগ্য তাকেই ভোট দেওয়া উচিত, যোগ্য না তাকেই ভোট দেওয়া উচিত। তাই ভোটাধিকার, ভোটের অধিকার তো প্রত্যেক মানুষেরই আছে। যেমন 18 বছর হলে, বাংলাদেশের নিয়মে 18 বছর হলে ভোটের নিয়ম হয়ে যায়, এবং একটা জাতীয় পত্র হয়, যেমন আমরা যেটা বলি ভোটার আইডি কার্ড, যেটা এই ভোটার আইডি কার্ড হলেই প্রত্যেক 18 বছরের মানুষরা ভোট দিতে পারে। আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, ভালো মানুষ যদি নির্বাচনে দাঁড়ায়, সে কি জয়ী হবে? ভালো মানুষ নির্বাচনে দাঁড়ালে আমার মতে অবশ্যই জয়ী হবে, কারণ সে একজন যোগ্যতাশীল নেতা। আর যোগ্যতাশীল নেতারা শুধু প্রত্যেক এলাকায় না, সব জায়গায় তারা তাদের নেতৃত্ব পাবে। তাদের নেতৃত্ব হচ্ছে মানুষের একটা গুণাবলী, এটা আমরা সবাই জানি। আর যোগ্যতা নেতারা সব জায়গায় গেলে তারা সমান পাবে, সব জায়গায় গেলে তারা ভোট পাবে, সব জায়গায় গেলে তারা জয়ী হবে। আমার লাস্ট প্রশ্ন, আয়নাঘর কি? আয়নাঘরে কাকে কাকে রাখা হয়েছে? আয়নাগড়ে মূলত এটা আওয়ামী লীগ সরকারের আমলে আমি দেখেছি আয়নাগড়টা বানাইছে আওয়ামী লীগ সরকার। এখানে আয়নাগড়ের ভিতরে অনেক সিঙ্গেল সিঙ্গেল রুম আছে। এই সিঙ্গেল সিঙ্গেল রুম করে এই ডিজাইনেই আয়নাঘরটা তৈরি করা হয়েছে, শুধু এখানে একজনকে একটা রুমের ভিতরে ঢুকায়। এবং এখানে যেই মানুষগুলা ঢুকায়, এই মানুষগুলাকে, মানে যারা এই মানুষগুলা হাসিনার বিরুদ্ধে কথা বলে, যে মানুষগুলো এই হাসিনার বিরুদ্ধে কথা বলে এবং সমালোচনা করে, তাদেরকে এই গোয়েন্দা দিয়ে অথবা বিভিন্ন পুলিশ দিয়ে, বিভিন্ন সংস্থা আছে তাদের, এরকম করে তারা ধরে নিয়ে যায়। আর আমরা যেটাকে বলি গুম করে, গুম করে আসলে কোথায় নিয়ে যায়, আমার মতে গুম করে আয়নাঘরে নিয়ে যায়। আয়নাঘরে নিয়ে তাদেরকে রাখা হয়, এবং রাখা হলে এই সিঙ্গেল সিঙ্গেল রুমগুলো এখানেই বানানো হয়েছে, এখানে বানিয়ে এখানে রাখা হয়। এবং সেখানে যারা যারা যায় তারা মূলত অনেকেই আয়নাঘর থেকে ফিরে আসছে, ফিরে আসার পরে বলছে যে পরিস্থিতি খুবই খারাপ। 3 বেলার মতো খাবার দেয় ঠিকই, কিন্তু এখানে ভিতরে ঢুকলে কোনো কোনো এখানে কি সকাল হচ্ছে নাকি বিকাল হচ্ছে এরকম কোনো বোঝা যায় না। শুধু মোমবাতি জ্বালিয়ে খাবার দেওয়া হয়, আর এটার ভিতরে অনেক ভয়াবহ পরিস্থিতি। আর বাকি টুক বলতে চাই না। ধন্যবাদ আনাস সাহেব, আপনি আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনারা শুনলেন। এখন এখন আমরা একটাই চাই যে স্বৈরাচার শেখ হাসিনার বিচার হোক, তাকে দেশে আনা হোক, এনে কঠিন থেকে কঠিনতম বিচার করা হোক। আমরা এ কামনা করি। ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন।